হঠাৎ করে আমার একটা আর্টিকেল চোখে পড়লো, তার লেখক সানি গাভাস্কার। পড়তে পড়তে দেখলাম একেবারে শেষে এসে তিনি এই মেসি প্রসঙ্গেও ঢুকে পড়েছেন, এবং তার গোটা লেখাটা যে বিষয়টা নিয়ে, তার সঙ্গে মেসির এই ঘটনার কোনো সম্পর্ক নেই। তিনি যেটা বোঝাতে চাইছেন সেটা হলো, আমাদের ইন্ডিয়ান প্রেস কখনো সখনো এমন দায়িত্বজ্ঞানী আচরণ করে যার সঙ্গে সত্যের কোনো সম্পর্ক থাকে না, এবং যার ফলে ক্রিকেটের আবহাওয়া অনেকখানি দূষিত হয়ে যায়। এই প্রসঙ্গে তিনি এই আইসিসির ক্রিকেটিং রাইটস নাকি আইসিসির ব্রডকাস্ট রাইটস নিয়ে একটা জল্পনা কিছুদিন ধরেই চলছিল। সেটা হচ্ছে যাদের কাছে এই ব্রডকাস্ট রাইটস আছে তারা নাকি আর এটা ক্যারি করতে রাজি নন। তারা আইসিসি, বিসিসিআই সবাইকে জানিয়ে দিয়েছেন যে এখনো 2 বছরের মেয়াদ বাকি, তা সত্ত্বেও তারা এই কাজটা আর কন্টিনিউ করবেন না। প্রথমে একটা কাগজে বেরোয়, তারপরে আরো বেশ কয়েকটা কাগজে বেরোয়, তারপরে জয়েন্ট স্টেটমেন্ট দিতে হয় আইসিসি এবং বিসিসিআই কে, সেইং দ্যাট এরকম কিছুই ঘটেনি। ভালো কথা। এবং সেটাকে গাভাস্কারের একটা সুবিধা হলো, গাভাস্কার was a master in his times, no doubt, little master. ডিপ্লোম্যাসিতেও he is গ্র্যান্ড মাস্টার। গাভাস্কারের লেখা পড়তে আমার খারাপ লাগে তা নয়, যদিও টাইগার পাতাউদির লেখায় বা অন্যান্য ছোটবেলায় যাদের লেখা পড়তাম যে স্বাভাবিক এলিগেন্স আভিজাত্য থাকতো, গাভাস্কারের লেখায় আমি তা খুঁজে পাই না। গাভাস্কার মোটামুটি আমাদের সময়কার আনন্দবাজারের ভালো সাব এডিটরের স্টাইলে ইংরেজিটা লেখেন, কিন্তু যা বলতে চান সেটা বলেন, এবং খুব সংক্ষেপে বলেন যাতে সবারই বুঝতে সুবিধা হয়।